এবার নৈহাটিবাসীর জন্য সুখবর নিয়ে আসলো নৈহাটি বড়মা ট্রাস্ট কমিটি। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের ঐকান্তিক প্রচেষ্টায় ওএনজিসির তরফ থেকে একটি অত্যাধুনিক ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স প্রদান করা হলো নৈহাটি বড়মা ট্রাস্ট কমিটিকে। সাংসদ পার্থ ভৌমিকের সহযোগিতায় ব্যারাকপুর সংসদীয় এলাকার প্রথমে ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে চলেছে নৈহাটি বড়মা ট্রাস্ট কমিটি, তাও আবার স্বল্প ব্যয়ে। মন্দির প্রাঙ্গণে আজ এই অ্যাম্বুলেন্সের শুভ উদ্ঘাটন করলেন সাংসদ পার্থ ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সনদ দে ও ওএনজিসির সকল আধিকারিকবর্গ। ওএনজিসির তরফ থেকে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেওয়া হলো বড়মা পোস্ট কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্যের হাতে। একটি বড়মা ছবি এবং কুপ্রস্তাবক তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। কুপ্রস্তাবক তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি সেই তাপস ভট্টাচার্য মহাশয়কে, মাননীয় সম্পাদক। উপহার তুলে দিচ্ছেন একটু জোরে হাততালি করে জয়ন্ত সরকার, তুলে দেওয়া হয়েছে অতীত মন্ডল, ছবি তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো সুজিত কুমার দাসকে, ছবি তুলে দেওয়ার জন্য বড় বাড়ি এই অঞ্চলের মানুষের খুব প্রয়োজনে লাগবে এবং এটার জন্য আমি আন্তরিকভাবে ওই কৃষিটাকে কৃতজ্ঞ। আমি এইটুকু বলতে পারি, আগামী দিনে বিগত দিনের মতো মানে প্রিভিয়াস ইয়ারে যেরকম আমরা একসাথে কাজ করেছি বাংলার উন্নতির স্বার্থে, মমতা ব্যানার্জির উন্নয়নের স্বার্থে, আগামী দিনে মমতা ব্যানার্জির উন্নয়নের সাথে ওএনজিসি থাকবে এবং এই জেলা শুধু নয় বাংলার সামগ্রিক এলাকায় বাংলার মানুষের উপকার হবে, এই কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি। এবং ওএনজিসিও যে এলাকায় যায় সেখানে মানুষের করে তার প্রমাণ আমরা নৈহাটি মানুষ পেয়েছি। আবার নতুন করে আবার দেখলাম, আগামী দিনেও পাবো বিশ্বাস আবার। তাই স্বাভাবিক বড়মা একজন ভক্ত হিসেবে আমি ওএনজিসিকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একজন সৈনিক হিসেবে। অ্যাক্সিডেন্টের পেশেন্টদের তাৎক্ষণিক যে ট্রিটমেন্ট মানে নিয়ে যাওয়ার জন্য সেই সব সুবিধাগুলো এখানে থাকে। আপনাদের সামনে ওরা ডেমনস্ট্রেট করে দেবে কী কী সাহায্য থাকে, এখন খুলে আপনাদের দেখিয়ে দেবে। ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স বারাকপুর সাব ডিভিশনে কোথাও ছিল না, এই প্রথম নৈহাটিতে হলো। মাননীয় সাংসদ পার্থ ভৌমিক ব্যবস্থা করে দিলেন, এর জন্য বারাকপুরবাসী হয়ে পার্থ ভৌমিককে ধন্যবাদ। কতটা সুবিধা হবে দাদা? কতটা সুবিধা মানে এই অঞ্চলেই নেই এই জিনিস, আর সেরকম একটা জিনিস নৈহাটি পেলে হচ্ছে ভালো জিনিস, তার কিছু হতে পারে না। বড়মা দেখুন, পার্থদাকে বহুদিন বলেছিলাম, পার্থদা আমাদের যে প্রেসিডেন্ট, আমাদের ট্রাস্টের প্রেসিডেন্ট অশোক চট্টোপাধ্যায় মহাশয়, এবং আমি বহুদিন ধরে ওনাকে বলেছি একটা অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য। আমাদের আগেও অ্যাম্বুলেন্স দিয়েছিল, আজকে এই একটা ভ্যালুয়েবল অ্যাম্বুলেন্স আমাদের দিল এবং মানুষের প্রচুর উপকারে লাগবে। আর পার্থদা বরাবরই বড়মার একটুখানি বড়মা এবং বড়মার ভক্ত, উনি বড়মাকে খুব শ্রদ্ধা করে। বড়মার মন্দিরে প্রতি অনুষ্ঠানে প্রতি
পদক্ষেপে উনি বড়মার কাছে আসে এবং আমার প্রেসিডেন্ট যিনি অশোক চট্টোপাধ্যায় মহাশয় উনি অনেক করে বলেছিলেন যে আমাদের এরকম একটা অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য। আজকে ওনার শরীর খারাপ, উনি আসতে পারেনি, আমাদেরও খুব দুঃখের দিন, উনি এই সময় থাকতে পারলো না। এবং এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে ব্যারাকপুর শিল্পাঞ্চলের যত অনেক এই অ্যাম্বুলেন্স নেই, আপ টু কল্যাণী থেকে ব্যারাকপুর পর্যন্ত কোথাও নেই, একমাত্র বড়মার কাছে এলো। আমি আপনাদের মাধ্যমে যাদের লাগবে তাদের আমাদের ফোন নাম্বার তারা নিয়ে নিক, আমাদের জানালে আমরা পাঠিয়ে দেবো এবং সবথেকে কম খরচে আমাদের অ্যাম্বুলেন্স চলবে। এটা পার্থদাও আমাকে বলে দিয়েছে, মানুষের কাছে পয়সা নেওয়া যাবে না, কম পয়সা করবার জন্য আমরা চেষ্টা করব, কারণ আমাদের এখন ট্রাস্টি বোর্ড হয়ে গেছে, আমাদেরও মানুষের জন্য কিছু করতে হবে। সেই জন্য আমাদের আরম্ভ করা হলো, আগের বছর আমাদের ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে, এই আমাদের শুরু হলো মানুষের কাজ করা। আমরা এরপরে চিন্তা করেছি এরপরে আমাদের মন্দিরে একটা ডক্টরস রুম করছি, যেখানে মানুষ বিনা পয়সা ডাক্তার দেখাবে, সেই ব্যবস্থা আমাদের মন্দিরে শুরু হয়ে গেছে। এবং আমরা পয়লা বৈশাখ থেকে আমাদের ভেতরে মানুষকে বসিয়ে খাওয়াবো সেই চিন্তাভাবনাও করছি। এবং এই অ্যাম্বুলেন্সের এই মানুষের উপকার দিয়ে কাজ শুরু আরম্ভ আমাদের ট্রাস্টি বোর্ডের। একের পর এক পরিষেবা যেরকমভাবে ট্রাস্টি বোর্ড নিয়ে এসছে, এটা কি চলবে দেখুন, চলবে, এটা চলবে। যে রানিং আমরা করে দিয়ে গেছি, এটা মানুষ করবে। স্বল্প শুল্কে কি এই অ্যাম্বুলেন্সটি পাবে? হ্যাঁ, পাবে। যাদের দরকার, যে মানুষের দরকার, সে মানুষ আসবে, আমাদের কাছে জানাবে, আমরা তাদের যতটা পারবো কম পয়সা করবো। কেন, এটা তো খরচাবহুল, এটা নিয়ে যেতে গেলে অনেক খরচা হয়, কিন্তু আমরা চেষ্টা করবো সেরকম মানুষের ক্ষেত্রে আমরা ফ্রিও করে দেবো, সেরকম মনে হলে। পরিষেবা আমাদের পয়লা বৈশাখ থেকে চালু করে দেবো, কারণ এটাকে অনেক কিছু সিস্টেম আছে, কারণ টেকনিশিয়ান লাগবে, সেগুলো আমরা ব্যবস্থা করবো, তারপরে চালু করে দেবো। আমরা তো এই অ্যাম্বুলেন্স দুদিন আগে আমাদের কাছে এসছে, আমরা পুজো করে নিয়েছিলাম। দেখুন, খুশি তো হতেই হবে, মানুষের কাজ করতে পারাটাই তো খুশির জিনিস, সেই রকমভাবে আমরা খুশি। এবং আগামী দিনে আরও কাজ করব, আপনাদের মাধ্যমে জানাই, আগামী দিনে আরও অনেক কিছু হবে বড়মার মাধ্যমে। আমরা কিন্তু মাটির মূর্তি পুজো করছি না, মানুষকে পুজো করছি, মানুষের সেবার জন্যই আমরা এগিয়ে আছি। দিনের পর দিন আয় কমে যাচ্ছে, চাকরি থেকে স্টেবল হচ্ছে না, 14 জায়গায় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছি, কোনোটাই অ্যান্সার আসছে না। আর একটা আছে সংসারে অশান্তি। চারিদিকে সমস্যা, দুর্যোগ, ক্ষতি আর বাধা। এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের শপথ। আপনার জ্যোতিষ দেখাবে এবার সঠিক পথ। যে আজকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা, সাংসারিক অশান্তি। কারণ বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই, পুজো যদি শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে। বাস্তুর দোষ আসলে কি কি হয়, কি কি হয় না, সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি। যোগাযোগ করুন এই নাম্বারে।